গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা মেমোরি ইন মার্বেল গল্পটার যেই অবধি আগের দিন অ্যাক্টিভিটি করেছিলাম তারপর থেকে শুরু করব। তোমরা তো জানো পেজ নাম্বার 50। তাহলে পেজ নাম্বার 50 খোলো, আমরা কাজ শুরু করি। অ্যাক্টিভিটি 4-এর ঠিক নিচে দেখো 3টে পাখির ছবি দিয়ে লেখা রয়েছে লেটস লার্ন। Let's look at the following sentences from the text. Tarun studies in class 5. His grandfather began to tell him the story of the Taj Mahal. এই যে নীল রঙের যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলে প্রিপোজিশন। ঠিক নিচে দেখো লেখা আছে, পড়ো আমার সাথে। A preposition is a word used before a noun or a pronoun to indicate place, position, time or method. প্রিপোজিশন হলো সেই সমস্ত শব্দ যারা নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাকি সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে। কীরকম সম্পর্ক? স্থান, অবস্থা, সময় অথবা পদ্ধতি। পেজ 51-এ আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটি ব্যাগের ভেতরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা টেবিলের ওপরে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। বইটা টেবিলের নিচে। দিস বুক ইজ ফর ইউ। এই বইটা তোমার জন্য। শি গেভ আ বুক টু হার টিচার। সে তার শিক্ষককে বইটি দিয়েছিল। শি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল। সে বইটা টেবিলের উপরে ধরেছিল। এবার দেখো, অন ওপরে, আবার ওভারও কিন্তু ওপরে, কিন্তু অন বলতে বোঝায় কোনো জিনিসের উপর রাখা জিনিস, আর ওভার বলতে বোঝায় তার একটু উপরে। এরকমই আরেকটা প্রিপোজিশন আছে অ্যাবাভ, যেটা অনেক উপরে বোঝায়। শি রেড দ্য বুক ডিউরিং ক্লাস। সে বইটি ক্লাস চলার সময় পড়েছিল। এবার দেখো উপরে যে নীল রঙের মার্ক করা শব্দগুলো, সেগুলোই হলো প্রিপোজিশন। সেগুলো কিন্তু পজিশন বা অবস্থান বোঝানোর জন্য অন, আন্ডার, ওভার, সময় বোঝানোর জন্য ডিউরিং, মেথড বোঝানোর জন্য ফর বা টু, আর স্থান বোঝানোর জন্য ইন ব্যবহার করা হয়েছে। এবার আমরা এক ঝলকে একটা ছবির মধ্যে এই আলাদা আলাদা প্রিপোজিশনগুলো দেখে নেব। দেখে নিয়ে আমরা অ্যাক্টিভিটি 5 করতে যাব। তোমরা ভিডিওটা পজ করে এটা তোমাদের খাতায় নোট করে নাও। এবার আমরা করব অ্যাক্টিভিটি 5। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স। 1 is done for you. বক্সের থেকে আমাদের প্রিপোজিশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরটা করে দেওয়াই আছে। বি থেকে শুরু করি। রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। রাম টিফিন ব্রেকের সময় ফুটবল খেলতে গিয়েছিল। টিফিন ব্রেকের সময়, এটা একটা 30 মিনিট বা 35 মিনিটের সময়।
তার জন্য আমরা যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হলো ডিউরিং। সিতে আছে মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। একটা দেশে থাকেন। কোথায়? একটা দেশে। প্লেসের জন্য আমরা কি শিখেছিলাম একটু আগে? ইন। তাহলে এখানে হবে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। ডি, দ্য টেল ড্যাশ আ মাঙ্কি ইজ লং। একটা হনুমানের লেজ লম্বা। এখানে প্রিপোজিশন ব্যবহার হয় অফ। অফ আ মাঙ্কি, হনুমানের। ই, দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবল। দেখো, বিড়াল টেবিলের উপরও ঘুমাতে পারে, বিড়াল টেবিলের নিচেও ঘুমাতে পারে। তাহলে এখানে দুটোই আছে, কোনটা বসাবে বলো তো? ঠিক ভেবেছো তোমরা, আন্ডার বসাবো, কারণ এ নম্বরে আগেই অন বসানো আছে। এফেরটা দেখো, মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন। মিষ্টি এনেছিল কাদের জন্য? বাচ্চাদের জন্য। এই জন্য কথাটার জায়গায় আমরা প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহার করি। জি, রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং। রাহুল আমার বাড়িতে এসেছিল, বাড়ির দিকে এসেছিল। তার জন্য আমরা যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হলো টু। তাহলে আমরা অ্যাক্টিভিটিটা পড়লাম। এবার আমি তোমাদের সুবিধার জন্য এইগুলো একটু লিখে দিই, তোমরা নোট করে নাও, পরে বাড়িতে পড়বে। নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা একটু ভালো করে জেনে নেব আর্টিকেল জিনিসটা কি। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ or describes the noun. It is used before the noun to show whether it refers to something specific or not. আর্টিকেল সেই রকম শব্দ যা কোনো একটি নামকে বর্ণনা করে। এটা নাউনের সেই ভাগটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় যে নাউনটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাচ্ছে, নাকি নির্দিষ্ট নয় বা অনির্দিষ্ট এমন কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে। আর্টিকেলের দুটো ভাগ হয়, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, যেটা কোনো নির্দিষ্ট কিছু জিনিসকেই বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর অ্যান, এটা কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় না। নির্দিষ্ট বাদে অন্য সমস্ত জিনিসের ক্ষেত্রে এ অথবা অ্যান বসে। যখন কোনো নাউন শুরু হয় কনসোনেন্ট দিয়ে, তোমরা ভাওয়েল আর কনসোনেন্ট জানো, কোনো নাউন যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে যে আর্টিকেলটা বসে সেটা হলো এ। আর যখন কোনো নাউন কোনো ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ, ই, আই, ও বা ইউ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে যে ইনডিফিনিট আর্টিকেলটা বসে সেটা হলো অ্যান। দি বসার ক্ষেত্রে কোনো ভাওয়েল বা কনসোনেন্টের আলাদা করে ব্যাপার নেই, যে কোনো নির্দিষ্ট কিছুকে বোঝানোর ক্ষেত্রেই দি ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে নাউন ভাওয়েল দিয়ে শুরু হোক বা কনসোনেন্ট দিয়ে শুরু হোক। কিছু ব্যতিক্রম আছে, যেমন যেই কনসোনেন্টগুলো শব্দের শুরুতে থাকা অবস্থাতেও উচ্চারণটা ভাওয়েলের মতন হয়, সেই ক্ষেত্রগুলোতে এ না বসে অ্যান বসে। আবার কিছু নাউন যেগুলো শুরু তো হয় ভাওয়েল দিয়ে, কিন্তু তাদের উচ্চারণগুলো ইউ বা ওয়া এই ধরনের হয়, সেই ক্ষেত্রে আর্টিকেল হিসাবে অ্যান না বসে
এ বসে। দেখো তোমাদের দুই ধরনেরই উদাহরণ এই পৃষ্ঠাটায় তোমরা পেয়ে যাবে। এবার তোমরা এই এক্সাম্পলগুলো তোমাদের খাতায় সুন্দর করে নোট করো, তারপরে আমরা অ্যাক্টিভিটি 6 করব। ভিডিওটা পজ করে সুন্দর করে নোট করে নাও। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 6-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা করা আছে। দি তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড। তাজমহল হলো পৃথিবীর অন্যতম মহান আশ্চর্য। দুটো নাউন আছে দেখো, যার আগে আমাদের আর্টিকেল বসাতে হবে, গ্রেটেস্ট আর ওয়ার্ল্ড। গ্রেটেস্ট হলো সবচেয়ে মহান যেগুলো, তার মানে নির্দিষ্ট। ওয়ার্ল্ড পৃথিবী, সেটাও নির্দিষ্ট। তার মানে দুটোতেই আমাদের ডেফিনিট আর্টিকেল বসবে, অর্থাৎ দি। নেক্সট, ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। এখানে ডাব্লিউ কনসোনেন্ট এবং নির্দিষ্ট করে কিছু বলা নেই, সুতরাং এখানে আর্টিকেল বসবে হলো এ। ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। এখানে দেখো মনুমেন্ট লেখা আছে। মনুমেন্ট মানে যে কোনো মনুমেন্ট, কোনো নির্দিষ্ট মনুমেন্টের নাম নেই, তার মানে এটা অনির্দিষ্ট। এখানেও ইনডিফিনিট আর্টিকেল বসবে। যেহেতু এম কনসোনেন্ট, সেহেতু এখানে ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এ বসাতে হবে আমাদের। আই অ্যাম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান। ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশ, কিন্তু ইন্ডিয়ান বলতে ভারতের মানুষদের বোঝায়। ভারতের তো প্রচুর মানুষ, তার মধ্যে আমি একজন গর্বিত মানুষ। সেই জন্য এখানে এটা অনির্দিষ্ট, অর্থাৎ ইনডিফিনিট। কিন্তু যেহেতু আই ভাওয়েল, সেই জন্য এখানে আর্টিকেল হিসাবে বসবে অ্যান। আমরা অ্যাক্টিভিটি 6 করে ফেলেছি। এবার ঝটপট করে তোমরা অ্যান্সারগুলো একটু ভিডিওটা পজ করে লিখে নাও। এই ক্লাসে এই অবধি থাক। এরপর দিন আমরা অ্যাক্টিভিটি 7 করব, অ্যাক্টিভিটি 8 করব, অ্যাক্টিভিটি 9 সম্পর্কে তোমাদের বলবো, আর একটা দারুণ জিনিস দেখাবো। আজকে আসি, টাটা।